আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। কুয়েতে ভেজাল মদ খেয়ে 23 জনের মৃত্যু, আটক হয়েছেন 67 জন। আমি গত পরশুদিন একটা নিউজ দিয়েছিলাম, ওখানেও মদ খেয়ে প্রায় 10 জন নিহত। কুয়েতে ইদানিং বেশি এরকম ঝামেলা হচ্ছে। আসুন বিস্তারিত দেখি। কুয়েতে ভেজাল মদ পান করে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর অবৈধভাবে মদ তৈরির অভিযোগে 67 জনকে গ্রেপ্তার করেছে দেশটার পুলিশ। নিহতদের মধ্যে বেশিরভাগ এশিয়া নাগরিক। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী ও শিল্প এলাকায় অভিযান চালিয়ে মদ তৈরির 6টি সক্রিয় এবং 4টি নিষ্ক্রিয় কারখানা ধ্বংস করা হয়েছে। ভেজাল মদ তৈরির চক্রের নেতৃত্বে ছিলেন একজন বাংলাদেশি নাগরিক। এছাড়া চক্রের এক নেপালি সদস্য তদন্তকারীদের জানিয়েছে কিভাবে মিথানল, এক ধরনের বিষাক্ত অ্যালকোহল যা শিল্প কারখানা ও গৃহস্থলীয় কাজে ব্যবহৃত হয়, মিশিয়ে এসব পানীয় তৈরি ও বিক্রি করা হতো। মুসলিম দেশ কুয়েতে মদ আমদানি বা উৎপাদন পুরোপুরি নিষিদ্ধ, তবে গোপন অবৈধভাবে এসব পানীয় তৈরিও হয় এবং সেগুলোতে কোনো স্থানীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ বা নিরাপত্তা মানা হয় না। ফলে ভুক্তরা বিষাক্ত ঝুঁকি দিতে থাকেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত 160 জনের মধ্যে মিথানল বিষক্রিয়া ধরা পড়েছে। তাদের মধ্যে 13 জন মারা গেছেন। অন্তত 50 জনকে জরুরি কিডনি ডায়ালাইসিস এবং 31 জনকে শ্বাস প্রশ্বাসের সহায়তা দিতে হইতেছে এখন পর্যন্ত। কুয়েতের ভারতীয় দূতাবাস বলছে, গত কয়েকদিনে প্রায় 40 জন ভারতীয় নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কেউ মারা গেছেন, কেউ আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং কেউ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। চিকিৎসকরা জানান, মিথানল বিষক্রিয়ার লক্ষণ অনেক সময় দেরিতে প্রকাশ পায়। বমি, পেট ব্যথা, শ্বাসকষ্ট হয় সহ নানান সমস্যা দেখা দেয়। চিকিৎসা না পেলে মৃত্যু ঝুঁকিতে অনেক বেশি, প্রায় 20 থেকে 40% পর্যন্ত মৃত্যুর ঝুঁকি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়া, প্রতি বছর হাজার হাজার মানুষ এই ধরনের ভেজাল মদ পান করে অসুস্থ বা মারা যান বলে জানিয়েছে চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। খবর হচ্ছে বিডি প্রতিদিন। তো এই সমস্ত ভেজাল বলতে কি, আমি মনে করব নেশাযুক্ত সমস্ত দ্রব্য বর্জন করাই ভালো। তো যারা দেখবেন, জানাবো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশেও মাদারীপুরে সম্ভবত 2 জন মারা গেছে ভেজাল মদ খেয়ে।